আজকে আমরা মান নির্ণয় শিখবো। আমরা মানে ওইভাবে একদম প্র্যাকটিস ইয়াতে না গিয়ে আমরা জাস্ট দু একটা জিনিস যেগুলো খুব প্রয়োজনীয় সেগুলো একটু আলোচনা করে আমরা মূল আলোচনাতে চলে যাব, সেখানে গেলে হবে। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে মান নির্ণয়ের কিছু ফর্মুলা আছে যেগুলো আপনাকে খুবই আম, মানে ব্যবহার করতে হবে ঘুরে ফিরে। তো সেইগুলোর মধ্যে বর্গের ফর্মুলা কয়েকটা আছে, আমরা সেই বর্গের ফর্মুলাগুলোর মধ্যে যাব। তো প্রথম 1 নম্বর যে ফর্মুলাটা সেটা আছে হচ্ছে আমাদের, আমরা জানি হচ্ছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। হ্যাঁ, এটা একটা বর্গের ফর্মুলা আছে। এটা মানে হচ্ছে আপনার এ প্লাস বি হোল স্কোয়ার। তো এইটা এইটা থেকে আমরা অনেকগুলো ফর্মুলা ড্র করতে পারি। হ্যাঁ, প্রথম যেটা আমরা হচ্ছে 2 নম্বর ফর্মুলাটাকে এখান থেকে নিব কিভাবে দেখেন। 2 নম্বর ফর্মুলাটাকে নিব আমরা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যদি ফর্মুলা করি তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ওকে, এটা একটা ফর্মুলা নিতে পারি। হ্যাঁ, বুঝতে পারছেন তো বিষয়টাকে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা, এটা কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। আচ্ছা, এরপরে আমাদের ধরেন 3 নম্বর যে ফর্মুলাটা, 3 নম্বর ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab এ মাইনাস বি হোল স্কোয়ার। হ্যাঁ, এখান থেকে আপনি যদি 4 নম্বর ফর্মুলা ড্র করেন তাহলে হচ্ছে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান আপনি লিখতে পারেন এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এটাও আপনি লিখতে পারেন। ঠিক আছে, আপনার ইচ্ছা। বুঝতে পারছেন বিষয়টা কি? হ্যাঁ, এখন আপনার হচ্ছে আমরা যদি ধরেন এটা তো আমার মনে হয় সেটা ক্লিয়ার। হ্যাঁ, এখন এই এই ফর্মুলাটার এই ফর্মুলাটা নিয়ে আমরা একটু প্রসিড করি, এই দুইটা আপাতত বাদ দিই। তো এই দুইটা যদি মিশাই দিই তাহলে ধরেন আমাদের এখান থেকে আমরা এই 1 আর 3 নম্বর ফর্মুলা যদি আমরা ইউজ করি তাহলে কি হবে। তাহলে এই দুইটা ফর্মুলা যদি আমি যোগ করি তাহলে কি দাঁড়াবে, এইটার এটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে তখন হবে 2a² প্লাস বি স্কোয়ার, এটা সমান সমান হবে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। দুইটা সমীকরণ জাস্ট যোগ করে দিলাম। তাহলে এখান থেকে আপনি 2a² বি স্কোয়ারের সূত্র পেয়ে যাবেন। হুম, এটাও একটা সূত্র। এটা হচ্ছে আমাদের 5 নম্বর সূত্র হিসাবে আমরা হচ্ছে লিখতে পারি। ঠিক আছে, আবার ধরেন আপনি 6 নম্বর সূত্র এখান থেকে পাবেন। কি সূত্র? সেটা হচ্ছে যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আপনি বের করতে চান তাহলে এখানে লিখতে হবে হাফ ইন্টু এ প্লাস বি, এটা হোল স্কোয়ার প্লাস, সরি এটা মাইনাস হলো এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, তাহলে এইটা গেল হচ্ছে আমাদের 6 নম্বর সূত্র। আচ্ছা, এরপরে আমরা 7 নম্বর সূত্রে আসবো। 7 নম্বর সূত্রটা কি হবে, আমরা জাস্ট শুধু এই আপনার হচ্ছে এখান থেকে উম, আপনার এটা বিয়োগ করে দেব। এটা হচ্ছে জাস্ট বিয়োগ করে দেব। তাহলে এইটা এইটা এটা এটা কেটে যাবে, তাহলে এখান থেকে থাকবে আমার 4ab। 4ab সমান সমান তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, আর মাঝখানে এটা শুধু বিয়োগ। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের 7 নম্বর সূত্র। এখান থেকে আমরা 8 নম্বর সূত্র বের করতে পারি। সেটা হচ্ছে যে আমরা যদি বলি এ প্লাস বি এটা হোল স্কোয়ার, তাহলে এইটাকে এই পাশে নিয়ে আসলে হয়ে যাবে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। ঠিক আছে। হ্যাঁ, আবার যদি আপনি বলেন 9 নম্বর সূত্র আমরা এখান থেকে বের করবো, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। ঠিক আছে, এই তো। তাহলে 7, 8, 9, 9 নম্বর সূত্র হলো। এরপর আমরা এখান থেকে 10 নম্বর সূত্র বের করে ফেলবো। 10 নম্বর সূত্রটা হচ্ছে কিরকম, যে আপনার হচ্ছে এখান থেকে আমরা যদি এ বিটাকে রেখে দিই তাহলে এই 4টা দুইটার নিচে চলে যাবে, তাহলে আমরা এটা লিখে ফেলবো এ প্লাস বি বাই 2 তারপর হোল স্কয়ার, আর এ মাইনাস বি বাই 2 তারপরে হচ্ছে হোল স্কয়ার। এটা হচ্ছে আমাদের 10 নম্বর সূত্র। তো এই বর্গের অঙ্কের ক্ষেত্রে 10টা সূত্র আপনার জানতে হবে। হ্যাঁ, আর একটা সূত্র আছে, সেটা হচ্ছে যদি আপনি বর্গের এক্সটেনশনে যান। বর্গের এক্সটেনশন বলতে বোঝায় ধরেন এ প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে বর্গের এক্সটেনশনের সূত্র। এটাকে যদি আপনি স্কোয়ার করেন তখন দেখেন আপনার হচ্ছে
আমি যদি এইটুকুকে এ মনে করি, এটাকে যদি বি মনে করি, তাহলে আমরা লিখি কি এ প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ার সূত্র কি এ প্লাস আপনার হচ্ছে বি হোল স্কয়ার এ স্কয়ার প্লাস 2 ইন্টু এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি প্লাস হচ্ছে বি স্কয়ার। ওকে, তাহলে এইটাকে যদি এখন আপনার ভাঙেন তাহলে কি হবে এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস হচ্ছে বি স্কয়ার, আর এখানে 2 এ সি আর একটা 2 বি সি গুণ করে দিলে, আর এটা হচ্ছে আমাদের সি স্কয়ার। তাহলে হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস এটা 2 এ বি প্লাস 2 বি সি প্লাস 2 এ সি। ঠিক আছে, এই সূত্রটা হলো আপনার হচ্ছে কয় নম্বর সূত্র? এটাকে আপনার বলতে পারেন 11 নম্বর সূত্র। 11 নম্বর সূত্র থেকে আবার 12 নম্বর সূত্র এখান থেকে পাবেন। কিভাবে? আপনি যদি 2 এ বি বি সি এক পাশে রেখে দেন, মানে যেটা খুশি বের করে নিতে পারবেন। তো বর্গের এক্সটেনশন এই পর্যন্ত হচ্ছে আমাদের বর্গের সূত্র, আমরা একটা একটা করে প্র্যাকটিস, যাই দুর্ভাগ্যক্রমে প্রথমে আমাদের ঘনের একটা চলে আসছে। তাই ঘনের সূত্রটা আমরা জাস্ট শুধু এক পলক দেখে নেই। ঘনের সূত্রের ক্ষেত্রে আমরা হচ্ছে নর্মালি জানি যে হচ্ছে এ প্লাস বি কিউব, যেটা এটার সূত্র হচ্ছে কি এ কিউব প্লাস হচ্ছে বি কিউব প্লাস হচ্ছে 3 এ স্কয়ার বি প্লাস 3 এ বি স্কয়ার, এটা তাই না? তাহলে এখানে আমরা কি করতে পারি এ কিউব প্লাস বি কিউব, এখান থেকে 3 এ বিটা কমন নিয়ে নিলে আমাদের এ প্লাস বি হবে, মাইনাসের ক্ষেত্রে তার শুধু মাইনাস হবে, এই শেষ। হ্যাঁ, এই সূত্রটা দিয়ে আমরা এখানে কাজ করবো। তো যাই হোক, আমরা শুরু করি এখন অঙ্ক। হ্যাঁ, এই একটা সূত্র হলেই হয়। তো এখানে বলছে কি যে আমাদের এ স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস রুট ওভার 3a প্লাস 1 ইকুয়াল টু 0 হলে এ কিউব মাইনাস 1। এইটাকে যেটা দেওয়া আছে এটাকে আগে ঠিক করতে হবে। এখানে আপনি এ স্কয়ার আর 1টাকে এই পাশে রাখতে হবে, √3 আর এটাকে এই পাশে নিয়ে যেতে হবে। এখন আপনাকে আমি ভাগ করে দেবো এ দিয়ে, তাহলে এটা হবে এ, এটা হবে 1/a আর এটা হবে √3। ঠিক আছে, বা এখন দেখেন আপনি এইটা এইভাবে রেখে আপনি যেটা মান বের করতে বলছে সেটাও লিখতে পারেন। সেটা কি আছে এ কিউব প্লাস 1/a কিউব, তাই না? তাহলে এটার সূত্র কি হবে আমরা একটু আগে দেখালাম। সেটা হচ্ছে যে এ প্লাস 1/a তারপরে হচ্ছে হোল কিউব মাইনাস 3a 1/a তারপরে এ প্লাস 1/a। হ্যাঁ, এই তো। তাহলে এখানে এ প্লাস 1/a এর মান হচ্ছে √3, তার উপর একটা 3, আর এখানে হচ্ছে 3 ইন্টু √3। হ্যাঁ, এটা কাটা, তাহলে এখানে হচ্ছে 3√3 আর এখানে হচ্ছে 3√3, তাহলে এই দুইটা ক্যান্সেল, তাহলে আমাদের 0 হবে হচ্ছে আনসার। বুঝতে পারছেন বিষয়টা কি? এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এইটা আপনার হচ্ছে মানে প্রচুর পরীক্ষাতে আসে, এটা 1 নম্বরে আমাদের হচ্ছে করা হয়েছে। হ্যাঁ, এই সবাই বুঝতে পারছেন বিষয়টা কি? কারো কোনো কনফিউশন থাকলে বলবেন। আচ্ছা, নেক্সট পরেরটাতে চলে যায় তাহলে। পরেরটা 2 নম্বর বলছে কি যদি a⁴ প্লাস a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস b⁴ ইকুয়াল টু 3 হয়, তাহলে a স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ারের মান যদি 3 হয় তবে a স্কয়ার প্লাস বি স্কয়ারের মান কত? তো আমরা যেটা দেওয়া আছে সেটা আগে লিখবো। a⁴ প্লাস হচ্ছে a স্কয়ার বি স্কয়ার প্লাস হচ্ছে b⁴ ইকুয়াল টু হচ্ছে 3। তাহলে এখান থেকে আমরা কি করব, এটাকে সুন্দর করে সাজাবো। কিভাবে? এটা হচ্ছে a স্কয়ার প্লাস স্কয়ার প্লাস হচ্ছে এটাকে আমরা a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র 2a স্কয়ার বি স্কয়ার প্লাস বি স্কয়ার তারপর স্কয়ার, এখানে দুইটা স্কয়ার বি স্কয়ার হয়ে গেল, একটা বাদ দেবো, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার করে দেবো, তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে এখান থেকে দেখেন আমাদের এইটা হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার এটার উপর আবার হোল স্কয়ার, মানে এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার হলো, তাই না? এখন আর এটা মাইনাস হচ্ছে এ বি তার উপরে হচ্ছে হোল স্কয়ার, এটা হচ্ছে 3। তাহলে এটা সূত্র হয়ে যাচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি এর, তাহলে হচ্ছে এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার এটা একটা, আর এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার এটা একটা সমান সমান 3। তাহলে দেখেন প্লাসটার মান এখানে দেওয়া আছে 3 ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার তা ইকুয়াল টু 3।
তাহলে আমরা এখানে সংক্ষেপে লিখতে পারি যে হচ্ছে এখানে আমরা লিখতে পারি যে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 3। 3 দ্বারা 1 হবে, তাই না? 3 কেটে গেল, আর এটা প্লাস এর মানটা এখানে দেওয়া আছে। এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার সমান সমান হচ্ছে 3। এবার দুইটা সমীকরণ যোগ করেন, এটা এটা কাটা যাবে, তাহলে 2a² প্লাস বি স্কোয়ার, এটা সমান সমান 4। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা হচ্ছে 2। আচ্ছা, এরপরে চলে আসি 3 নম্বরে আসি। 3 নম্বরে বলছে যে এ কিউব প্লাস 1/a³ মান কত, তো এটা সূত্র লিখি। এ কিউব প্লাস 1/a³ মান আমরা জানি এটা হচ্ছে এ প্লাস 1/a, তারপরে হোল কিউব মাইনাস 3 × a 1/a, তারপরে হচ্ছে এ প্লাস 1/a। ওকে, তাহলে এখানে কত হবে এটা? এটার মান বসাবো 7। 7³ মাইনাস 3, এটা এটা কাটা, গুণন এটা এর মান হচ্ছে 7। তাহলে এটা 343। 343 থেকে 21 বাদ দিলে 322 হবে হচ্ছে এটার উত্তর। ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা কি? আচ্ছা, খুব একটা কঠিন কিছু না, এগুলো অঙ্ক খুবই সহজ অঙ্ক। আচ্ছা, নেক্সট পার্টটাতে যাই। 4 নম্বর বলছে যে x³ প্লাস 1/x³ এর মান কত যখন x⁴ মাইনাস x² প্লাস এক্স। তাহলে এটাকে আমার কি করতে হবে? x⁴ প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে x², এভাবে আমরা লিখে নেব। উভয় পাশে x² দিয়ে ভাগ করে দেবো। তাহলে এটা হবে x² প্লাস 1/x² সমান সমান 1। এখানে দেখেন আমাদের লাগবে কিন্তু x প্লাস 1/x এর মান। তাহলে আমরা জানি এক্স প্লাস 1/x, এটা হোল স্কোয়ার সমান সমান হচ্ছে কি x² প্লাস 1/x² সমান সমান 2 × a × b, এটা এটা কাটা। তাহলে আমরা x প্লাস 1/x, এটা এখানে মান দেওয়া আছে কত? 1, তাই না? হচ্ছে এটা স্কোয়ার, এটা হচ্ছে 1 প্লাস হচ্ছে 2। তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে এক্স প্লাস 1/x এর মানটা হচ্ছে এই পাশে 3, তার মানে √3। ঠিক আছে, এখন আমাদের জানতে চেয়েছে কি x³ প্লাস 1/x³। তাহলে এইটা সমান সমান আমরা সূত্র লিখে ফেলবো। এক্স প্লাস 1/x হোল কিউব মাইনাস 3 × x × 1/x, এক্স প্লাস 1/x। তাহলে এখানে এটার মান হচ্ছে √3। √3 উপরে কিউব মাইনাস 3 × √3। হ্যাঁ, তাহলে 3√3 কাটা যাবে, আগে এরকম একটা অঙ্ক করলাম। 3√3 মাইনাস 3√3 কাটা যাবে, তাহলে এটা হবে 0। হ্যাঁ, আচ্ছা, এরপরে চলে আসি পরেরটাতে। এই টাইপের অঙ্কগুলো আবার পরীক্ষায় খুব রিপিট হয়। সেটা হচ্ছে আপনার a = √3 প্লাস √2, আর আপনার হচ্ছে a³ প্লাস 1/a³ এর মান কত, মানে 18√3, এটা আপনার প্রমাণ দিছে, এটা মান কত এভাবে আসে।
এই টাইপের অঙ্ক করার ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, প্রথমে হচ্ছে এটাকে 1/a লিখে নিতে হবে, উপরে 1 দিবেন, তার মানে এটার নিচে উপরে 1 যাবে। এটা √3 প্লাস হচ্ছে √2। এখন এই নিচে যেটা থাকবে, মানে আপনার প্লাসটা, এটার অপোজিট দিয়ে উপরেটা গুণ করে দিতে হবে। তাহলে 1/a সমান সমান আমরা লিখবো হচ্ছে কি, √3, এটা প্লাস √2, এটা এখানে থাকলো, আর √3 মাইনাস √2 দিয়ে আমরা গুণ করে দেব উপর নিচে। হ্যাঁ, √3 মাইনাস √2, এটাতে উপর নিচে গুণ করে দেব। তাহলে এখানে দেখেন, এখানে হচ্ছে আমাদের √3 মাইনাস √2, তাহলে এখানে √3 পুরো স্কোয়ার হবে, এ প্লাস বি, এ মাইনাস বি এর সূত্র হবে, আর মাইনাস √2 স্কোয়ার হবে। হ্যাঁ, তাহলে এখান থেকে 1/a সমান সমান হচ্ছে √3 মাইনাস √2, আর এখান থেকে 3 থেকে 2 বাদ, তার মানে 1। তার মানে আমরা 1/a এর মানটা ধরতে পারি √3 মাইনাস √2। এই পর্যন্ত আপনাকে আগে করে নিতে হবে। এরপরের কাজ হচ্ছে খুবই সহজ, a প্লাস 1/a যোগ করে নেব আমরা। আমরা জানি এর মান হচ্ছে √3 প্লাস √2, আর প্লাস হচ্ছে √3 মাইনাস √2। এটা কাটা যাবে, তাহলে a প্লাস 1/a এর মান হচ্ছে 2√3। আচ্ছা, এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? এই পর্যন্ত মান বের করতে পারলে আর অঙ্কে খুব একটা সমস্যা হবে না। এ পর্যন্ত আপনাদের ইয়ে হলে আমরা হচ্ছে মানে আগাতে পারি। আচ্ছা, এরপরে আসি। এরপরে আপনার হচ্ছে আমাদের a³ প্লাস, এটা হচ্ছে বাম পক্ষ, তাই না, 1/a³। তাহলে এটার ফর্মুলা কি? এটার ফর্মুলা হচ্ছে a প্লাস 1/a মাইনাস 3a 1/a, তার সাথে হচ্ছে আপনার a প্লাস 1/a, তাই না? তাহলে এটার মান হচ্ছে আপনার 2√3 পাওয়ার হচ্ছে কিউব, আর মাইনাস 3, এটা কাটা, এটার সাথে হচ্ছে 2√3। তাহলে এইটা হচ্ছে আপনার, তো মানে 8 হবে, আর এটা 3 হবে, 3 8 24, 24√3 মাইনাস হচ্ছে 6√3। তাহলে এটা হবে 18√3। এই যে ডান পক্ষ বাম পক্ষ প্রমাণিত, এই পাশে ডান পক্ষ আছে এরকম। ঠিক আছে। আচ্ছা, তারপরটাতে যাই। 6 নম্বর বলছে যে a² প্লাস 1/a ইকুয়াল টু হচ্ছে আপনার 4 হলে a⁴ প্লাস 1/a⁴ এর মান কত? তাহলে আমরা এই প্রথমে এটার কাজটা একটু করব। আমরা জানি a² প্লাস 1/a², এটা সমান সমান হচ্ছে a প্লাস 1/a হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু 1/a। ওকে, তাহলে আমরা a² প্লাস 1/a² পাবো হচ্ছে a প্লাস 1/a এর মান 4, তাহলে 4² ইন্টু এটা কাটা, তাহলে a² প্লাস 1/a², এটা সমান সমান 16, 16 থেকে 2 বাদ দিলে 14। এরপরে আপনার হচ্ছে এটাকে আপনি স্কোয়ার করে দেবেন উভয় পাশে, তাহলে এখানে হবে a⁴ প্লাস 1/a⁴ প্লাস হচ্ছে 2 ইন্টু a⁴ 1/a⁴, আর এটা 14 196, তাহলে এটা কাটা যাবে, তাহলে হচ্ছে a⁴ প্লাস 1/a⁴, 96 থেকে 2 বাদ দিলে 194। 194 হবে। আচ্ছা, পরেরটাতে যাই। পরেরটাতে বলছে কি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 15, a² প্লাস b² প্লাস c² 83 হলে এ বি প্লাস বিসি প্লাস এসির মানটা কত? তা আমরা এই যে এইটা যেটা দেওয়া আছে, এটা লিখে ফেলবো, এ প্লাস বি প্লাস সি
এটা যদি আমরা স্কোয়ার করি তাহলে কি হবে, আমরা জানি হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস এসি। এটা হচ্ছে আমরা একটা সূত্র শিখছিলাম। তো এখান থেকে আমরা জাস্ট শুধু বা এটার মান বসায় দেব 15, 15 পর স্কোয়ার, এটার মান হচ্ছে 83, আর এটার মান হচ্ছে 2 এ বি প্লাস বিসি প্লাস হচ্ছে এসি। তাহলে এখানে 15 15 225, 225 থেকে যদি আপনার 83 বাদ দেন তাহলে কত হবে, 225 থেকে আগে 25 বাদ দিতে হবে, তাহলে এটা হবে হচ্ছে 142। তাহলে 142 এই 2 এই পাশে নিয়ে আসলে 2 দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে এ বি প্লাস বিসি প্লাস এসি এর মানটা হবে হচ্ছে 71 সমান সমান 71। হ্যাঁ, আচ্ছা তারপরে এটাতে আসি। এখানে বলছে কি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু 4 হলে এক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এর মান কত। আমরা প্রথমে এখানকার কাজটা করে নিব, এটা এক্স লসাগু করব, তাহলে এটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে 4। হ্যাঁ, তাহলে এটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান সমান এটা হবে 4x, এইভাবে লিখে রাখবেন। এরপরে এরপরে আপনি এটা লিখবেন এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। তাহলে এক্স স্কোয়ার আর ওয়ান সমান সমান হচ্ছে 4x। হ্যাঁ, তাহলে নিচে বসাবো হচ্ছে 4x, আর একটা এক্স থাকলো আগে এখানকার, তাহলে এক্স ডিভাইডেড বাই 5x, তাহলে এক্স এক্স কাটা, তাহলে উপরে 1 নিচে হচ্ছে 5। এই, আচ্ছা এরপরে আসি পরেরটাতে, এটা তাহলে করেন। এটা তো আমার মনে হয় পারার কথা, দুইবার স্কোয়ার করলে হয়ে যাবে, এরকম একটা অঙ্ক করালাম একটু আগে, আমার মনে হয় পারবেন। এইটাতে আসি, এটা হচ্ছে একটু মানে রিগোরাস টাইপের অঙ্ক। তো এখানে বলছে কি এ ইকুয়াল টু হচ্ছে 2 + 2/3 1/3 হলে এ কিউব মাইনাস 6a² প্লাস 6a সমান সমান কত। হুম, আচ্ছা তাহলে এখানে আমরা এটাকে হচ্ছে এ -2 লিখবো আগে। হ্যাঁ, a-2 লিখে এই পাশে যেটা আছে 2/2/3 আর হচ্ছে 2/1/3, এটা এরকম থাকবে। হ্যাঁ, বা এবার আমরা উভয় পাশে কি করব, বর্গ করব। কিভাবে, a-2 বর্গ না ঘন করব, কিউব। ঠিক আছে, সমান সমান হচ্ছে 2 ইন্টু 2/3, এটার পরেও হচ্ছে একটা কি মানে এটা এটা হোল কিউব করবো আমরা, প্লাস হচ্ছে 2/1/3 তারপর একটা কিউব। আচ্ছা, বা এটা যখন আমরা কিউব করব তখন এটার আমরা ফর্মুলা লিখবো কি, এ কিউব হচ্ছে মাইনাস 3 a² b। তাই না, তাহলে এ বলতে a² b বলতে হচ্ছে 2 প্লাস 3 a b বলতে হচ্ছে 2 হোল স্কয়ার মাইনাস বি কিউব। এটা গেল, এই পাশের ফর্মুলাটা লিখবো a কিউব প্লাস বি কিউব প্লাস বি কিউব প্লাস হচ্ছে 3 a b। এ বলতে আমরা বোঝাচ্ছি 2/2/3 আর 2/1/3। হ্যাঁ, তারপরে আবার a প্লাস বি মানে 2/2/3 আর হচ্ছে প্লাস 2/1/3। এই, তাহলে এইটা আমরা এখন আস্তে আস্তে ইয়ে করতে থাকি। এখানে হচ্ছে আপনার এ কিউব, তাহলে এটা হবে 6a², আর এটা হবে হচ্ছে 4 3 4 আর 12a, আর এটা হবে হচ্ছে -8। ওকে, আর এই পাশে হচ্ছে এই 3 3 কাটা, তাহলে 2 2 4, এই 3 3 কাটা, তার মানে এটা হচ্ছে 2
প্লাস 3, আর এটা হচ্ছে 2, আর এখানে দুইটা পাওয়ার যোগ হয়ে যাবে, তাহলে এটা 3 হবে লসাগু, তাহলে 2 আর 1 3। আর এইটুকুর একটা মান দেখেন এখানে দেওয়া আছে -2, সেটা নিয়ে এসে বসাই দেবো। ওকে, বা তাহলে এখান থেকে আপনার হচ্ছে a³ -6a² প্লাস 12a, 8টাকে ওই পাশে নিয়ে যাব, তাহলে 8 4 12 আর 2, এটা হচ্ছে 16। 16 প্লাস 3 ইন্টু, এই উপর 3 3 কাটা যাবে, তাহলে এটা হবে হচ্ছে 2। আর এটা গুণ করে দিই একবারে, হ্যাঁ, এটা একবারে 3 × 2 মানে 6, তাহলে এটা হচ্ছে 6 মাইনাস হচ্ছে 6 দোকানে 12। হ্যাঁ, আচ্ছা এখানে এক লাইন লিখলে হবে, তাহলে a³ -6a² প্লাস 12 থেকে 6 বাদ দিলে প্লাস 6a সমান সমান হচ্ছে আপনার 12 থেকে 16 বাদ দিলে 4। এই তো, ঠিক আছে। আচ্ছা পরেরটাতে চলে যায়। 11 নম্বরে কি বলছে, এটা করছি অঙ্ক, প্রথমে 1 নম্বর অঙ্ক আর 11 নম্বর অঙ্ক একই, এটাতে আসি। এইটা করার সময় 12 নম্বর অঙ্ক করার সময় প্রথম দুইটা ওয়ার্কিংস আছে, ওয়ার্কিংস নাম্বার 1, ওয়ার্কিংস নাম্বার 2। প্রথমে আপনি আগে a প্লাস বি প্লাস সি, এই সমান সমান কি হবে 0, তাই না, এখানে দেওয়া আছে এই যে। তাহলে আপনি এখান থেকে বি প্লাস সি এটার মান বের করে রাখবেন, সেটা হচ্ছে -0। ওকে, গেল। এরপরে আবার লিখবেন a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখান থেকে আপনি হচ্ছে সি প্লাস এর মান বের করে রাখবেন, সেটা হচ্ছে -b। আবার লিখবেন, হ্যাঁ, আবার লিখবেন হচ্ছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, বা এখান থেকে আপনি হচ্ছে a প্লাস বির মান বের করে রাখবেন, যেটা হচ্ছে -c। এই হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজটা হচ্ছে এই এই লাইনটা আমরা এখান থেকে আগাবো, a প্লাস বি -c, তাহলে আমরা উভয় পাশে বর্গ করব, a প্লাস বি কিউব ঘন করব -c³, তাহলে এটা সূত্র লিখব, বা a³ প্লাস হচ্ছে b³ প্লাস 3ab a প্লাস বি সমান সমান -c³, বা এটা c³ পাশে নিয়ে আসবো, a³ প্লাস b³ প্লাস c³, আর এখানে দেখেন হচ্ছে আপনার হচ্ছে -3ab, আর এই যে a প্লাস বি এর মান এখানে -c আছে, সেটা লিখব, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, বা a³ প্লাস হচ্ছে b³ প্লাস c³ সমান সমান হচ্ছে 3ab আর c। এই হচ্ছে আমাদের দুইটা ওয়ার্কিংস, প্রথম কাজ। এবার আমরা মূল অঙ্কে যাব। তো এইটুকু কিন্তু মনে রাখা লাগবে, বুঝতে পারছেন, এখানে যে মানগুলো আসছে যেমন a³ প্লাস b³ প্লাস c³ সমান সমান 3abc, এগুলো কিন্তু মনে রাখা লাগবে, হ্যাঁ। আচ্ছা এরপরে আসি, বাম পক্ষে আসি। বাম পক্ষ এখানে কি লিখছে, বি প্লাস সি, এটা হচ্ছে হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3bc, তাই না। আর এখানে আছে হচ্ছে আহ, আপনার সি প্লাস এ, এটা হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3c এ, আর এখানে আছে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3ab। এখন প্রথম হচ্ছে আমরা এটা লসাগু করে ফেললাম, 3, আচ্ছা লসাগুটা এক লাইন পরে করি,
প্রথমে আগে মানটা বসাই। বি প্লাস সি এর মান ছিল মাইনাস এ, মনে আছে? এটা স্কোয়ার, আর 3bc, এটার মান ছিল হচ্ছে মাইনাস বি, এটা স্কোয়ার ডিভাইডেড বাই 3ca, এটার মান ছিল হচ্ছে সি মাইনাস সি, এটা স্কোয়ার ডিভাইডেড বাই 3ab। তাহলে এখান থেকে আপনার এবার যদি আমি 3abc লসাগু করি, তাহলে দেখেন এটা মাইনাস মাইনাস কিন্তু প্লাস হয়ে যাবে, আর বিসি বিসি চলে গেলে, 3 চলে গেলে এ থাকবে, তার মানে এটা হচ্ছে এ কিউব, এটা হচ্ছে বি কিউব, আর এটা হচ্ছে সি কিউব। তাহলে আমরা জানি এ কিউব বি কিউব সি কিউবের মান ছিল 3abc, আর এখানে 3abc নিচে, তাহলে এই দুইটা ক্যান্সেল, তাহলে 1 হবে। হ্যাঁ, বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত। পরেরটাতে যাই। পরেরটাতে হচ্ছে আমাদের এখানে আমাদের দুইটা ফর্মুলার ইউজ হবে। এ প্লাস বি ইকুয়াল টু √7, এ মাইনাস বি ইকুয়াল টু √5 হলে 8ab স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত? তাই আমাদের বাম মানে মানটা নির্ণয় করতে 8ab সাথে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকে আমরা হচ্ছে এইভাবে লিখবো, 4ab সাথে হচ্ছে 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে 4ab এর মানটা, সূত্র কি আমরা প্রথমে শিখছি, এটা হচ্ছে এ প্লাস বি এটার পরে হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এটার পরে হোল স্কোয়ার, এটা হচ্ছে ক্লোজ। হ্যাঁ, আর না, 4ab টা মাইনাস, সরি, মাঝখানে মাইনাস। আর 2 এ স্কোয়ার বি স্কোয়ারের সূত্র আপনাদের দেখাইছি, সেটা কি? সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে প্লাস এ মাইনাস বি তারপর হোল স্কোয়ার। তাহলে এটার মান হচ্ছে √7, তারপর হোল স্কোয়ার, মাইনাস এটার মান হচ্ছে √5, তারপর হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, আর এটার মান হচ্ছে √7 তারপর হোল স্কোয়ার প্লাস এটার মান হচ্ছে √5 তারপরে হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে 7 থেকে 5 বাদ দিলে হবে 2, আর এটা 7 আর 5 রুট রুট কেটে যাবে, রুট আর স্কোয়ার, তাহলে এটা মান হবে 12। তাহলে 12 দোকানে 24 হবে হচ্ছে উত্তর। ঠিক আছে, এই সবাই ক্লিয়ার? এটা এটা কিন্তু পরীক্ষায় খুব রিপিট হয়, অনেক পরীক্ষায় আসে। আচ্ছা, এরপরে আসি পরেরটাতে। বলছে যে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 5, ওয়াই ইকুয়াল টু 36 হলে এক্স প্লাস ওয়াই এর মান কত? এই অঙ্কগুলোতে আপনি 4x এর ওয়াই এর সূত্র ব্যবহার করলে খুব দ্রুত করতে পারবেন। 4ab এর সূত্র যেটা মনে আছে কি, সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। টু মানে কোন টু? সোহেল রানা, 2a² বি² ওইটা সূত্র। আচ্ছা, তাহলে হচ্ছে এখানে 4x ওয়াই এর মানের ক্ষেত্রে 4 গুণন এটা 36, এক্স প্লাস ওয়াই এর মানটা এখানে আমাদের নাই, মিসিং, আর এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই এর মান হচ্ছে 5। ওকে, তাহলে 4 36 কত হবে? 120 আর 24 144। তাহলে এক্স প্লাস ওয়াই 144, না, ভুল হচ্ছে মনে হয়, 144 আর 5 5 25, তাহলে 25 আর 44 মানে 169, তারপরে একটা রুট, তার মানে এক্স প্লাস ওয়াই সমান সমান হচ্ছে 13। হ্যাঁ, এভাবে তাড়াতাড়ি হবে আপনার জন্য, অন্য কিছু মানে এর মধ্যে যাওয়া যাবে না। হুম,
আচ্ছা, পরেরটাতে যাই। এরপরে হচ্ছে আহ এটা আপনার হচ্ছে বলছে 2x² - 2 - 3x। তাহলে আমরা প্রথমে এটা হচ্ছে আপনার 2x² - 3x ইকুয়াল টু হচ্ছে আহ, আপনার 3x টাকে ওই পাশে নিব, হ্যাঁ। এই 2টা এখানে থাকবে, 3x টাকে ওই পাশে নিয়ে নেব। তাহলে এখান থেকে x দিয়ে যদি আমি ভাগ করে দিই তাহলে কি হবে, এটা হবে 2x - 2/x সমান হচ্ছে 3। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের x এর মানটা কত হবে? x এর মানটা হচ্ছে x মাইনাস মানে 1/x সমান সমান হচ্ছে 3/2। ঠিক আছে, 3/2। হ্যাঁ। আচ্ছা, এটাই পর্যন্ত থাক। এরপর আমরা বাম পক্ষ লিখি এখানে। বাম পক্ষ বাম পক্ষ হচ্ছে 8, এটা x³ -1/x³, এটার মান 63 প্রমাণ করতে হবে। তাহলে 8 এখানে রেখে দেন, এটা সূত্র লিখি। এটা হচ্ছে x - 1/x³ প্লাস 3 ইন্টু x ইন্টু 1/x, x - 1/x। ঠিক আছে, এটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে এটা 8, এটার মান কত? এটার মান 3/2। 3/2, তাহলে 3/2 হলে কত হবে? এটা কিউব, এটা কাটা, তাহলে 3 ইন্টু 3/2। তাহলে এখানে 8, এটা হচ্ছে কত, 27/8 প্লাস হচ্ছে এটা 9/2। হ্যাঁ। তাহলে হচ্ছে এখানে 8, এটা 8 যদি লসাগু করেন তাহলে 27 প্লাস 4 নং 36। তাহলে 8 কাটা গেল, এটা মিলে হচ্ছে 63। এই যে বাম পক্ষ আর ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে। এই বুঝছেন সবাই বিষয়টা কি? হুম। আচ্ছা, এরপর এটাতে যাই। আপনারা মান নির্ণয়ের একটা বিষয় হয়তো খেয়াল করছেন, প্রত্যেকটা অঙ্ক কিন্তু সেপারেট। আচ্ছা, এইটা সহজ আছে, এটার সাথে x - 1/x এর সূত্র বসালে হয়ে যাবে। 2 বসালে এইটা ওই যে a² b² যেটা সোহেল রানা প্রশ্ন করলো, সেটা হচ্ছে 2a² + b² এর যে সূত্র, এটার সূত্র হচ্ছে a+b² প্লাস a-b²। এখানে মান বসাবেন তাহলে হয়ে যাবে, হ্যাঁ। এটা √5 আর হচ্ছে তাহলে 5 আর 3 8 হবে, 8 দিয়ে 2 দিয়ে ভাগ করলে 4 হবে উত্তর। হ্যাঁ, সিম্পল জিনিস। আচ্ছা, এটাও হবে, এটা খুবই সহজ। a³ + 1/a³ এর সূত্র লিখলে হয়ে যাবে। এটাতে আসে, এখানে হচ্ছে x - y ইকুয়াল টু হচ্ছে 4, x ইকুয়াল টু 5 হলে x³ + 1/x³ এর মান কত? আর প্লাস 8, তাহলে এই x³ 1/x³ এর সূত্র কি হবে? এটা হবে x - y হোল কিউব প্লাস 3xy x - y। প্রথমে সূত্র এইটুকু গেল, প্লাস 8 সেকেন্ড ব্র্যাকেট, এইটা x + y আছে, তাহলে এটা মাইনাসের সূত্র লিখতে হবে কারণ মাইনাসের মান দেওয়া আছে। x - y হোল স্কয়ার, তাহলে হচ্ছে এটা প্লাস 4xy। হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে x - y এর মান হচ্ছে 4, 4³ প্লাস 3 ইন্টু 5 ইন্টু এটার মান কত, 4। হ্যাঁ, এটা এক পাশে প্লাস এটা 8, তার সাথে হচ্ছে এটার মান কত, 4। 4² প্লাস 4 ইন্টু 5। ঠিক আছে, তাহলে এটা 4 4 64, 4³ 64, 64 প্লাস আপনার এটা হচ্ছে 20 60, তার মানে হচ্ছে 124, 124 প্লাস এটা হচ্ছে 8 16 আর হচ্ছে কত, 4 5 20, 36। তাহলে 36কে যদি আমরা 8 দিয়ে গুণ করি তাহলে এটা হবে 288। 288, তাহলে 288 আর 124 যোগ করলে আপনার 412। এই 412 হচ্ছে এটার উত্তর। ঠিক আছে। আচ্ছা, এই যে সূত্রগুলো আপনার বসাতে পারলেই এখানে কোনো জটিল কিছু নাই।
এর পরেরটাতে যাই। পরেরটাতে বলছে এ কিউব মাইনাস বি কিউব, এ মাইনাস বি এর মানে তাহলে এ বির মান কত। তো আমরা হচ্ছে সহজভাবে মানটা বসাই নেব। এটা হচ্ছে যে আমরা জানি যে এ কিউব এ মাইনাস বি হোল কিউব, হ্যাঁ, এইটা হচ্ছে মাইনাস হচ্ছে আপনার মাইনাস মাইনাস প্লাস 3ab এ মাইনাস বি, এটা সমান সমান হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এখানে আমরা হচ্ছে এ মাইনাস বি এর মান হচ্ছে 3, তার উপরে কিউব, এটা 3ab তার সাথে হচ্ছে 3, আর এটার মান হচ্ছে 513, তাহলে এটা 27, তাই না? তাহলে 9ab সমান সমান হচ্ছে 513 মাইনাস হচ্ছে 27। তাহলে হচ্ছে আপনার এ বির মানটা কত হবে? এটা 27 যদি বাদ দিই তাহলে হচ্ছে আপনার 13 বাদ দিলে 500, আর 14 বাদ দিলে 86, তাহলে 486। 486, তাহলে এ বির মানটা হবে 5 নং 45, আর এখান থেকে থাকবে হচ্ছে 3, 4 নং 36, মানে 54। হুম, আচ্ছা, নেক্সট পয়েন্টটাতে যাই। ও আচ্ছা, এখানে টোটাল 20টা অঙ্ক দেওয়া আছে না এতে? আচ্ছা, আমার ইয়ে আছে আর একটা ইয়ে আছে, ওটা আমি বের করে দাঁড়ান। আচ্ছা, এরপরে বন্ধ হয়েছে না? হ্যাঁ, 21-এ, 21-এ দেখি 21-এ কি আছে। 21-এ বলছে যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 2 হলে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ারের মান কত, হ্যাঁ। তাহলে এখানে আপনার হচ্ছে এটার এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স, এটা হোল স্কোয়ার সমান সমান হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার প্লাস 4x ওয়ান বাই এক্স, তাই না? তাহলে এটার মান কত হবে? এটার মান দেওয়া আছে 2, 2 স্কোয়ার, আর এখানে এটা এটা কেটে গেলে 4, তাহলে 4 4 8। আচ্ছা, এরপরে 22-এ বলছে কি এটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান 4 হলে এক্স টু দি পাওয়ার 4 ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 322। তাহলে এটা প্রথমে আমরা হচ্ছে গিয়ে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান আছে 4, এটা উভয় পাশে বর্গ করে দেবে। তাহলে এটা হবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 2 ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইকুয়াল টু 16। তাহলে এখানে এই টু কাটা যাবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান হচ্ছে এটা হবে কত? আহ, না, এটা ভুল হলো, এটা হচ্ছে মাইনাস হবে। তাহলে মাইনাস হবে, তাহলে 16, আর ওই পাশে চলে গেলে হচ্ছে 16 আর 2 18। এরপর আবার বর্গ করে দেবেন উভয় পাশে। তাহলে এটা কত হবে? এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2 ইন্টু এক্স এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান 18, 18 হচ্ছে 324, 324, এটা কাটা যাবে। তাহলে এক্স টু দি পাওয়ার 4 ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 এর মান হবে 322। ঠিক আছে, এই, আচ্ছা, এগুলো খুবই সহজ অঙ্ক, এগুলো পরীক্ষাতে রিপিট হয়। 23 নাম্বার করবেন, 23 নাম্বার পড়ার কথা। এইটা, এইটার ক্ষেত্রে এই যে বললাম এই টাইপের অঙ্ক আপনার 4xy ইউজ করবেন। 4xy, 4xy হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তারপরে হোল স্কোয়ার, হ্যাঁ।
তাহলে এখান থেকে আপনার হচ্ছে 4xy সমান সমান এটা হচ্ছে 12 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। তাহলে 4xy সমান সমান হচ্ছে 12 144 থেকে 4 বাদ দিলে 140। xy এর মান হচ্ছে 35। হ্যাঁ, 4xy ইউজ করলে তাড়াতাড়ি হবে। আচ্ছা, এরপরটাতে যাই। 2x আর হচ্ছে 2/x। এখানে যেটা দেওয়া আছে 2x প্লাস 2/x সমান সমান হচ্ছে 3। তাহলে 2 দিয়ে ভাগ করে দেবেন, তাহলে x প্লাস 1/x এর মান হবে 3/2। এরপরে উভয় পাশে স্কোয়ার করে দিবেন, উভয় পাশে, তাহলে এটা হবে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার প্লাস 2 x ইন্টু 1/x সমান সমান হচ্ছে 9/4। 9/4, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, ওই পাশে 2 বিয়োগ হয়ে যাবে, তাহলে হচ্ছে 9/4 মাইনাস হচ্ছে 2, তাহলে 8। তাহলে এটা হবে 1/4। ঠিক আছে। আচ্ছা, এরপর এটাতে যাই। পরেরটাতে বলছে কি 26-এ কি বলছে, এটাতে একবার করছি, এইটাতে আসি। বলছে এ স্কোয়ার প্লাস 1/a² ইকুয়াল টু 38 হলে a মাইনাস 1/a এর মান কত। খুবই সহজ কথা। আমরা হচ্ছে a মাইনাস 1/a, এটা হোল স্কোয়ার সমান সমান আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস 1/a² প্লাস 1/a² মাইনাস 2 ইন্টু a ইন্টু 1/a, তাই না? তাহলে হচ্ছে এখানে a মাইনাস 1/a, এটা হোল স্কোয়ার সমান সমান, এটার মান হচ্ছে 38। 38 থেকে 2 বাদ দিলে 36। তাহলে a মাইনাস 1/a, এটা রুট আবার 36। তাহলে a মাইনাস 1/a এর মান হবে হচ্ছে 6। হ্যাঁ। আচ্ছা, নেক্সট পয়েন্টটাতে যাই। পয়েন্টটাতে বলছে কি যে x = 4, y = -8, z = 5 হলে 25 x+y² মাইনাস 20 x+y y+z 4 y+z হোল স্কয়ারের মানটা কত। তাহলে এখানে দেখেন আমাদের x+y এর মানটা লাগবে আমাদের, তাই না? আচ্ছা, তো সেটা পরেও করা যাবে। এখানে আছে হচ্ছে 25 আপনার, এটা আপনার হচ্ছে সূত্রের মাধ্যমে করতে পারেন, আবার মান বসালেও করা যায়, অসুবিধা নেই। x+y এটা হোল স্কয়ার মাইনাস 20 x+y আর y+z, আর এটা হচ্ছে কি 4 y+z, তারপরে এটা একটা হোল স্কয়ার। তাহলে এখান থেকে আপনার এটা আপনি যদি সূত্র বানাই ফেলেন x+y, টোটালটার পর আপনার হোল স্কয়ার দিয়ে দিলেন, মাইনাস এটা 2 × 5 x+y, আর এটা হচ্ছে আপনার 2 y+z, পাশাপাশি এখানে 2 + 2, টোটালটার পর y+z দিয়ে টোটালটার পর একটা আপনার স্কয়ার দিয়ে দিলেন। না, এটা সেকেন্ড ব্র্যাকেটের স্কয়ার দিতে হবে এই পাশে। তাহলে এখানে আপনার a স্কয়ার মাইনাস 2ab+b² সূত্র হয়ে গেল। তখন সূত্রটা লিখবেন আপনি 5 x+y, এটা হচ্ছে a, মাইনাস হচ্ছে 2 × y+z, এটা হচ্ছে b, টোটালটার পরে হোল স্কয়ার। এখন আপনি x+y এর মানটা এখানে বসায় দেন। x+x এর মান 4 আর মাইনাস হচ্ছে y এর মান হচ্ছে 8, এটা, আর -2, y এর মান হচ্ছে -8 আর z এর মান হচ্ছে +5, টোটালটার পর হোল স্কয়ার। তাহলে এখান থেকে হচ্ছে আপনার কত, এটার থেকে বাদ দিলে 4, 4 × 5 = 20, তাই না? -20, আর আর এখানে হচ্ছে এটা -3, মাইনাস মাইনাসে +6, তাই না? আচ্ছা, তাহলে হচ্ছে
তাহলে এটা 14 হবে, 14-এর উপরে স্কোয়ার করলে 196। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার, আচ্ছা আজকে এই 30 পর্যন্ত থাক, হ্যাঁ মানে 31-এ চলে আসছে। 30 পর্যন্ত করেন, আমাদের হচ্ছে আরো সময় লাগবে অবশ্যই, এগুলো অনেক টাইমের ব্যাপার। 30 পর্যন্ত আজকে থাক। আর আমাদের 100-এর উপরে অঙ্ক আছে, এটাতে বুঝতে পারছেন। তো 30 পর্যন্ত আজকে করি। হ্যাঁ, আচ্ছা আপনাদের হচ্ছে 30 পর্যন্ত করে 1 ঘন্টা যেহেতু হয়েছে, আমরা একটা জিনিস যেটুকু ছিল ওইটুকু দেখলে আমাদের গত দিনের লেকচার শিটের মোটামুটি একটা মানে আহ, আমরা কমপ্লিট করতে পারবো। তারপরে আর একদিন মানডের অঙ্ক করে তাহলে আমাদের হয়ে যাবে। তা এখানে হচ্ছে আমাদের লেকচার শিট 22-এর এখানে যেগুলো আপনার গতদিন পড়ানোর মধ্যে ছিল এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন। এই আহ, যে সংগঠনগুলো আছে না এখানে, আন্তঃসংস্থা কমনওয়েলথ, কমনওয়েলথ প্রতিষ্ঠিত হয় 1926 সালে। হ্যাঁ, হচ্ছে ব্রিটিশ শাসন থেকে যারা স্বাধীনতা পেয়েছে সেই সব রাষ্ট্রগুলোকে নিয়ে আপনার হচ্ছে কমনওয়েলথ প্রতিষ্ঠিত হয়। হুম। তো এটার আপনার হচ্ছে কিছু ব্যতিক্রম আছে, যেমন মায়ানমার ব্রিটিশ শাসিত কিন্তু কমনওয়েলথের অন্তর্ভুক্ত না। ঠিক আছে, আবার হচ্ছে আপনার আহ, যুক্তরাষ্ট্র, এরা ব্রিটিশ শাসিত কিন্তু কমনওয়েলথের অন্তর্ভুক্ত না। ঠিক আছে। তো কমনওয়েলথ মূলত হচ্ছে ব্রিটিশদের উপনিবেশিক যে একটা শাসন ছিল, তাদের কৃষ্টি কালচার আইন কানুন যেসব দেশে প্রচলিত আছে সেই সব দেশকে তারা একটা বেল্টের মধ্যে নিয়ে আসতে চায়, যাতে হচ্ছে মানে একসাথে তাদের যে একটা অতীত লিগ্যাসি ছিল এটা প্রমাণ করার জন্য। হ্যাঁ, তো যাই হোক, এই কমনওয়েলথের সদর দপ্তর হচ্ছে মার্লবোরা হাউস, যুক্তরাজ্য, লন্ডনে। আর এইটুকু পড়লে হবে। এখান থেকে ওআইসি তে আসি। ওআইসি হচ্ছে 1967 যে আরব ইসরায়েল যুদ্ধ হয় সেখানে আপনার হচ্ছে ইসরায়েল জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস মসজিদে আগুন লাগিয়ে দেয়, তখন থেকে আপনার 1969 সালে এই আর কি হচ্ছে ওআইসি প্রতিষ্ঠা করা হয়। অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স, পরে নাম পরিবর্তন করে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন করা হয়েছে। এটার সদস্য হচ্ছে বিশ্বের মুসলিম প্রধান রাষ্ট্রসমূহ সদস্য। হ্যাঁ, আর হচ্ছে এটার হচ্ছে আপনার আইডিবি নামে একটা ব্যাংক আছে, ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংক, আর ইসলামিক প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে একটা, এটা আবার বাংলাদেশে অবস্থিত কিন্তু। আচ্ছা, এটা একটু খেয়াল করুন, বাংলা ওআইসির ভাষা হচ্ছে 3টি, আরবি, ইংরেজি আর ফ্রেঞ্চ। আচ্ছা, এরপর আসি ইউরোপীয় ইউনিয়ন। এটার লক্ষ্য ছিল হচ্ছে যে আপনার ইউরোপে একটা তাদের ভিতরে শুল্ক হ্রাসের মাধ্যমে নিজস্ব একটা বাণিজ্য এলাকা সৃষ্টি করা। হ্যাঁ, যেমন আমাদের এই অঞ্চলে ধরেন সার্ক আমরা তৈরি করছিলাম, সার্কের দুইটা চুক্তি হয়েছিল, সেটা হচ্ছে একটা সাপটা, যেটা সার্ক প্রিফারেন্সিয়াল ট্রেডিং এগ্রিমেন্ট, এটা আমরা আসবো একটু পরে। আর হচ্ছে সাফটা, যেটা হচ্ছে সার্ক ফ্রি ট্রেড এরিয়া। কিন্তু এটা হচ্ছে, এটার উদ্দেশ্য ছিল আমাদের যে সার্কভুক্ত 8টা দেশ আছে এখন, এই 8টা দেশের মধ্যে আমরা ব্যবসা বাণিজ্য বা অন্যান্য শিক্ষা সংস্কৃতি এগুলোর ক্ষেত্রে যে ব্যারিয়ার গুলো আছে সেগুলো উঠাই দিল। উঠাই দিয়ে আপনার হচ্ছে একক সিস্টেম চালু করব। যেমন ধরেন ইন্ডিয়া থেকে পণ্য আনতে হলে আমরা সামান্য পরিমাণে মানে ডিউটি, কাস্টম ডিউটি দিব। আর ইন্ডিয়াও আমাদের এখান থেকে পণ্যরা ইয়েতে সামান্য পরিমাণে কাস্টম ডিউটি নিবে। এরকম করলে ব্যবসা বাণিজ্য আপনার সুবিধা হয়, তাদের যে পণ্যটা আমরা ব্যবহার করতে পারি আমাদের পণ্যটা তারা ব্যবহার করতে পারে। এটা ইউরোপে কিন্তু খুব ভালো এটা প্রচলন। তারা উন্নতির পিছনে এটা একটা কারণ। আপনি এক দেশ থেকে আরেক দেশে, যেমন ইন্ডিয়া থেকে আপনার মানে জিনিস আনতে গেলে যদি আপনার অতিরিক্ত ট্যাক্স ভ্যাট আদায় করা হয়, তখন দেখবেন যে এই জিনিসগুলো আসলে মানুষ তো আর ওইভাবে এখন চিন্তা করে লাভ নাই। এখন সারা পৃথিবীর সবকিছুর উপর ডিপেন্ডেন্সি থাকতে হবে, তাহলে সহজভাবে লাইফ রান করা যাবে।
তো এটা কিন্তু ইউরোপে এই কাজটা করেছে, তাদের মধ্যে একটা ফ্রি মানে বাজার ব্যবস্থা করার জন্য। তো এটা মূলত 1957-এ এটার কার্যক্রম শুরু হয়, পরবর্তীতে 1993 সালের ম্যাস্ট্রিক্ট চুক্তির মাধ্যমে এটা কার্যকর হয়। তো এদের আবার একটা সেনজেন চুক্তি আছে, যেটা 85-এ লুক্সেমবার্গের সেনজেন শহরে স্বাক্ষরিত হয়। এটার কাজটা হচ্ছে যে ইউরোপের ভিতরে 26টা দেশের ভিতরে সেনজেন এলাকা, এই এলাকার ভিতরে ভিসা মুক্ত চলাচল করা যাবে। হুম, মানে আপনি যদি একটা দেশের ভিসা নিতে পারেন, এই সেনজেন এরিয়ার দেশ হিসেবে তো নেওয়া যায় না, ঠিক আছে? 26টা দেশের সেনজেন এলাকাভুক্ত। আর হচ্ছে এই 26টা দেশের ভিতরে আপনি সেনজেনের ভিসা যদি পান, ওই 26টা দেশে যে কোনো দেশে আপনি ইজিলি মুভ করতে পারবেন, মানে কোনো বর্ডারে আপনাকে আটকাবে না। হ্যাঁ, ওদের বর্ডারে কিন্তু কাঁটা তারও লাগে না, গোলাগুলিও হয় না, কিছুই হয় না। মানে সমস্যাটা যেখানে কোথায় জানেন, সমস্যাটা হচ্ছে যে যেসব দেশে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, এই যেসব দেশের মানুষ এই ধর্ম ধর্ম নিয়ে সারাদিন চিল্লাপাল্লা করে, এরা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে মানে ডেঞ্জারাস প্রজাতি। এই 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 প্রজাতিটা যখনই আপনার এগুলোর থেকে বের হতে না পারবে যতদিন, হ্যাঁ, নিজস্ব চিন্তা ভাবনা বিবেকের উন্নয়ন ততদিন না করতে পারবে, ধর্মের প্রশ্নে মানুষকে যখন আলাদা করবে, গন্ডগোল ফ্যাসাদ করবে, মানুষকে মানুষ হিসাবে ট্রিট করতে হবে, সে যে ধর্মের হয় হোক না, তার আচার রুচি অনুষ্ঠান যে যা পারে সেটা সে করবে, মিটে গেল। তো এখানে আমার কি জন্য কালকে দেখলাম ওই যে আপনার হোলি খেলতে যায় নাকি মেরে ফেলছে, তারপরে মসজিদে আপনার রং টং ছুড়ে মারছে। তাই মসজিদে রং ছুড়ে মেরে কি আপনার ওই হোলির যে ওরা খেলতেছে এটাতে তার ভগবানকে খুশি করে মানে উদ্ধার হয়ে গেল দুনিয়া, মানে ভগবানকে ওকে ফোন করে বলছে যে তুই মসজিদে মারলে আমি খুশি হব। এইগুলো এইগুলো যেসব দেশে থাকে কোনো দিনই আয় উন্নতি হবে না, বুঝতে পারছেন? ভারতেও না, বাংলাদেশেও আছে, দেখবেন যে কিছু লোকজন এরকম থাকেই, সবসময় অশান্তি। মানে রাস্তাঘাট যেখানে যাবেন, এই কথায় মানে অটোতে উঠলেন এই শুরু করে দেবেন, হ্যাঁ, আপনার এইসব কথাবার্তা আলোচনা শুরু করে দেবে। হ্যাঁ, মানে তাদের ভিতরে ধর্ম ছাড়া আর কোনো কথাই নাই, যেখানে যাবে মানে পাগল বানায় ফেলতে দেবে। হ্যাঁ, তো এইসব লোক যেসব দেশে থাকবে সেখানে আপনি সুস্থ চিন্তাধারার মানুষও পাবেন না। ওদের মস্তিষ্কের ভিতরে মানে নিজের সুবিধাতে যেগুলো ব্যবহার করা যায় সেগুলো করবে, আর এই অত্যাচার করে মানুষকে। হ্যাঁ, পাকিস্তানে অ্যাভেলেবেল এগুলা, এই সাবকন্টিনেন্ট এগুলো অ্যাভেলেবেল, দেখবেন যে ন্যারো মাইন্ডেড। হ্যাঁ, তো এই সেনজেন এলাকা কিন্তু এরকম না, এদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনি 27টা দেশে চিন্তা করছেন যে ইউরোপীয় ইউনিয়নের ব্যবসা বাণিজ্য ফ্রি ওদের, মানে কোনো ট্যাক্স ভ্যাট নেই, ওরা তো ধনী হবেই, কম দামে জিনিসপত্র তারা ইউজ করতে পারে তাদের স্ট্যান্ডার্ড অনুসারে। হুম, এই সদর দপ্তর হচ্ছে বেলজিয়ামের ব্রাসেলসে, এটা একটু করবেন। আর আসিয়ান আমাদের অঞ্চলে 10টা দেশের একটা সংগঠন আছে, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন, যেটাকে আসিয়ান বলে। হ্যাঁ, এদের সদস্যগুলো পড়বেন। জাকার্তা সদর দপ্তর হচ্ছে, বিমস্টেক হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল ইকোনমিক কোঅপারেশন, বিমস্টেক, 7টা দেশ, এটা সদর দপ্তর হচ্ছে ঢাকাতে। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার এগুলো খুব একটা আসে না। আপনার সার্ক থেকে এখন জিয়াউর রহমান সার্ক প্রতিষ্ঠা করছে, এখান থেকে প্রশ্ন হবে। সার্কের আহ, হচ্ছে পূর্ণরূপটা ভালো করে পড়বেন, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এটা আসলে এনার একটা ভালো উদ্যোগ ছিল, যে আমাদের সাউথ এশিয়াতে যে দেশগুলো ছিল সেগুলোর ভিতরে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করার জন্য বা শিক্ষা সংস্কৃতি এগুলোর আদান প্রদান করার জন্য। কারণ আমাদের ইতিহাস মোটামুটি এক, তো যেখানে ইতিহাস আর কালচার এক থাকে সেখানে মানুষের ভিতরে একটা আলাদা বন্ডিং থাকে। হ্যাঁ, যেমন ভারতের ইতিহাস আপনার চিন্তা করেন, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, মোটামুটি আপনার আহ, নেপাল ভুটানের কথা বাদ দেন, কিন্তু নেপাল ভুটানেও ব্রিটিশরা গেছিল। হ্যাঁ, আহ, এই যে তিনটা, এমনকি আফগানিস্তান, এইগুলো দেশের কিন্তু মানে আমাদের ইতিহাস ঐতিহ্য আমাদের কালচার কিন্তু একই। হ্যাঁ, তো এইগুলো কানেক্ট করার জন্য উনি একটা 1985 সালে 8ই ডিসেম্বর এই সার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নিয়ে উনি সার্ক প্রতিষ্ঠা করেন। হ্যাঁ, সার্কের প্রথম শীর্ষ সম্মেলন হয় সেটা হচ্ছে ঢাকাতে। তারপরে সার্কের সচিবালয় হচ্ছে আপনার কাঠমান্ডুতে, নেপালে। হ্যাঁ, তো এই সার্কের হচ্ছে পর্যবেক্ষক দেশ হচ্ছে চীন, জাপান, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, ইরান, মরিশাস, মায়ানমার, অস্ট্রেলিয়া। সার্কের সহযোগিতা কোন কোন সেক্টরে হবে?
একটা হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট হবে কৃষির ক্ষেত্রে, মানে পৃথিবীর এই 8টা দেশে আমাদের যে কৃষির, পৃথিবীর 8টা দেশে চিন্তা করেন যে দুনিয়ার অর্ধেক বেশি জনসংখ্যা বাস করে। ভারত, বাংলাদেশ, পাকিস্তান দিয়েই অর্ধেক বেশি জনসংখ্যা আছে, মানে প্রায় 200 কোটির উপরে। হুম। তা এইগুলোর ক্ষেত্রে আপনার হচ্ছে অর্থনীতি, তারপর সামাজিক বিষয়, শক্তি মানে এনার্জি সেক্টর, যেমন আমরা নেপাল থেকে কারেন্ট নিয়ে আসতেছি, শিক্ষা, সংস্কৃতি, এগুলো। তো এইগুলো করার জন্য সার্কের হচ্ছে আপনার 5টা প্রতিষ্ঠান আছে। হ্যাঁ, এই প্রতিষ্ঠানগুলো কৃষি কেন্দ্র, সাংস্কৃতিক কেন্দ্র, জ্বালানি কেন্দ্র, দুর্যোগ কেন্দ্র, এগুলো বিভিন্ন জায়গায় আছে। তো এই সার্কের হচ্ছে আপনার, এই যে বললাম 2টা চুক্তি ছিল, একটা হচ্ছে সাপটা, একটা হচ্ছে সাপটা বলে, একটা হচ্ছে প্রিফারেন্সিয়াল ট্রেডিং এগ্রিমেন্ট, আর হচ্ছে একটা ফ্রি ট্রেড এরিয়া। হ্যাঁ, 2টা চুক্তি কোনোটাই খুব একটা কার্যকর হয়নি ভারতের কারণে। ভারত কিন্তু আবার চালাকি করে দেখেন, সাপটার পরিবর্তে বিমস্টেক খুলেছে। বিমস্টেক হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল ইকোনমিক টেকনিক্যাল কোঅপারেশন। ওখানে কি করেছে, পাকিস্তানকে বাদ দিছে, দিয়ে বাংলাদেশ, ভারত, তারপরে নেপাল, ভুটান, হ্যাঁ, মায়ানমার, এদেরকে নিছে, মানে পাকিস্তানকে বাইপাস করছে। তখন হচ্ছে আপনার আঞ্চলিক সংগঠন হচ্ছে 2টা, একটা বিমস্টেক, একটা সার্ক। এখন সার্ককে ইনঅ্যাক্টিভ রাখছে, সার্ক নিয়ে আর মিটিং সিটিং এ যায় না। পাকিস্তানও, মানে পাকিস্তান আগ্রহ দেখালেও ভারত আগ্রহ দেখায়নি। কারণ যদি ওখানে কোনো সিদ্ধান্ত হয় তাহলে আপনার পাকিস্তানের ব্যাপারটাও মাথায় নিতে হবে। আর বিমস্টেকে যদি সিদ্ধান্ত নেয়, এই যে দেশগুলোই আসতেছে, বাট হচ্ছে আপনার কোনো ঝামেলা হচ্ছে না। হ্যাঁ, তাহলে সার্কের এই সদস্য দেশ হচ্ছে মোট 8টা এখন। বাংলাদেশ, হচ্ছে আপনার আহ, এই নেপাল, পাকিস্তান, হ্যাঁ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, ঠিক আছে, তারপরে মালদ্বীপ, ভুটান, আর হচ্ছে আফগানিস্তান। এই তো, এই 8টা মনে হয়। হ্যাঁ, 8টাই আর কি। তো যাক, ওপেক, ওপেক অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, যারা পৃথিবীতে তেল রপ্তানি করে, এরকম দেশ 1960 সালে একটা প্রতিষ্ঠান গড়ে, যার নাম হচ্ছে ওপেক। একটা প্রতিষ্ঠানের সদস্য ছিল হচ্ছে 13, বর্তমান সদস্য 13, শুরুতে 5টা ছিল। হ্যাঁ। আচ্ছা, বেসরকারি সংস্থার মধ্যে রেড ক্রস, অরবিস ইন্টারন্যাশনাল। রেড ক্রসটা বেশি আসে। রেড ক্রস 1863 সালে প্রতিষ্ঠিত হয়। হ্যাঁ, এদের কাজ হচ্ছে দুস্থ মানবতার সেবায় কাজ করা। যারা সদস্য তারা এটার কাজ করে। আর এখান থেকে অন্যগুলো খুব একটা আসে না। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, যেটা হচ্ছে আপনার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, 1961-এ হচ্ছে বেনেনসন এটা প্রতিষ্ঠা করে। পরে 77 সালে নোবেল পুরস্কারও পায়। হিউম্যান রাইটস ওয়াচ হচ্ছে, এটা আপনার যুক্তরাষ্ট্রের একটা মানবাধিকার সংস্থা। আচ্ছা, বাণিজ্যিক জোটের ভিতরে আপনার ইউসিএমসিএ, এইটা ইম্পর্টেন্ট আছে, ইউনাইটেড স্টেটস, মেক্সিকো, কানাডা এগ্রিমেন্ট। এই 3টা দেশের মধ্যে একটা চুক্তি, যেটা নাফটার বদলে এটা মানে কার্যকর করেছে। নাফটা আগে ছিল, পরে এটা কার্যকর করেছে। আরেকটা হচ্ছে মেরকোসুর। মেরকোসুরটা আপনার হচ্ছে আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে, উরুগুয়ে, মানে এটা দক্ষিণ আমেরিকার যে 4টা দেশ আছে, বড় দেশ, এই 4টা দেশের ভিতরে আপনার বাণিজ্য চুক্তি, যেটা হচ্ছে মেরকোসুর। এটা উরুগুয়ের মন্টেভিডিওতে। হ্যাঁ, এটা পড়বেন, এটা আসে পরীক্ষায়। হ্যাঁ, এখন এই যে এক নজরে কিছু সদর দপ্তর এখানে দেওয়া আছে, এগুলো পড়ে নিলে আপনাদের অলমোস্ট সংগঠন কমপ্লিট হয়ে যাবে। আমি আপনাদের হচ্ছে মধ্যপ্রাচ্যের ইতিহাস পড়াবো আগামী ক্লাসে, পাশাপাশি হচ্ছে বাংলার একটা চ্যাপ্টার পড়াবো। আর মান নির্ণয়ের অঙ্ক আমরা করতে থাকবো যতদিন পর্যন্ত আমরা মানে শেষ করতে না পারি। আপনারা 2-4টা করতে থাকবেন। এখানে আমি প্রথম দিন মনে হয় 50টা পর্যন্ত অঙ্ক দেওয়া আছে। 50টার মধ্যে 30টা পর্যন্ত আমি চলে গেছি, আর 2-1টা আপনারা একটু দেখবেন, তারপরে না হলে অসুবিধা নেই, আমি পরে এটা চেষ্টা করে ইয়ে করবো। হ্যাঁ, তো আজকে 1 ঘন্টা করে ক্লাস আমরা কন্টিনিউ করি। হ্যাঁ।